আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 11 এর লেসন 6। এটাতে আমরা জানি যে একটা গল্প আছে, যে গল্পের নাম হচ্ছে দ্য পার্পল জার। এটার পার্ট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা পার্টের 1 এর যেই গল্প এটা নিয়ে আলোচনা করব এবং এটার শেষে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। তো শুরু করা যাক। রোজামন্ড, a little girl about 7 years old, এই গল্পের যেই মেইন ক্যারেক্টার, সেই মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে রোজামন্ড। এর বয়স হচ্ছে 7 বছর। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। সে হচ্ছে তার মার সাথে লন্ডনের রাস্তা দিয়ে হাঁটতেছিল। অ্যাজ শি পাস অ্যালং শি লুকড অ্যাট দ্য উইন্ডোজ অফ সিভিরাল শপস। যখন সে তার মায়ের সাথে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, and saw a great variety of things, তখন সে গিয়ে রাস্তার ২ সাইডে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছিল। She wanted to stop to look at them. সে তার হাঁটা বন্ধ করে থামতে চেয়েছিল। ওই যে ২ পাশে যে জিনিসগুলো দেখতেছিল সেই জিনিসগুলোকে আরো ভালো করে দেখার জন্য। And buy them all, এবং সেই সবগুলো জিনিস যা সে দেখতেছে সবগুলো জিনিস কেনার জন্য সে থামতে চেয়েছিল। Without knowing their uses or even without knowing their names, মানে ও যে জিনিসগুলো দেখতেছিল রোজামন, সেগুলার নাম কি বা সেগুলা কোন কাজে ব্যবহারে আসবে সেটা কিছু না জানা সত্ত্বেও ওগুলা কিনতে চেয়েছিল এবং কেনার জন্য হচ্ছে কি ও রাস্তা যে হাঁটতেছিল সেই হাঁটা থেকে ও থামতে চেয়েছিল। At first they stopped at millinery shops. প্রথমেই তারা যে দোকানের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে একটা millinery shop ছিল। millinery shops যেখানে হচ্ছে মহিলাদের টুপি, মহিলাদের ফিতা এগুলো বিক্রি করা হয়। The windows of the shop were decorated with ribbons, lace and festoons of artificial flowers. তো সেই মিলিনিয়ার দোকানে যে জানালাগুলো ছিল সেই জানালাগুলো কি করা ছিল? ডেকোরেটেড ছিল। ডেকোরেটেড মানে সাজানো সারা। কি দ্বারা? রিবনস ফিতা দ্বারা, লেস অ্যান্ড ফেস্টুনস। ফেস্টুনস মানে হচ্ছে গিয়ে মালা। কিসের মালা? অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মানে হচ্ছে গিয়ে যে আপনার কৃত্রিম ফুল, মানে প্লাস্টিকের ফুলের যে মালা, এই মালা দিয়ে এবং রিবনস বিভিন্ন ফিতা দিয়ে জানালাগুলো, ওই দোকানের জানালাগুলো কি করা ছিল? সাজানো ছিল। ও মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস, বলতেছে এবার রোজামা ওর মাকে বলতেছে যে, "মা কি সুন্দর, সুন্দর, সুন্দর কি ফুল। ওন্ট ইউ বাই সাম অফ দেম", বলতেছে তুমি কি সেগুলা থেকে কোনো মানে কিছু ফুল কিনবে না? ওর মাকে কোয়েশ্চেন করছে। "নো মাই ডিয়ার", এবার ওর মা রিপ্লাই করলো যে, "না, এখান থেকে আমাদের কিছু কি আমরা কিনবো না।" এরপর ও জিজ্ঞাসা করছে, "হোয়াই?", কেন? তখন ওর মা প্রতি উত্তরে বলল, "বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম", কারণ হচ্ছে গিয়ে আমি কিনবো না এইজন্য, কারণ আমি এগুলো আর কিনতে চাই না। "দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স", কারণ এটা হচ্ছে কি না সত্যিকারের ফুল না। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মানে প্লাস্টিকের। "দে ওয়েন্ট এ লিটল ফার্দার অ্যান্ড কেম টু এ জুয়েলার শপ", এরপর তারা হচ্ছে গিয়ে সামনের দিকে আরো কিছু সামনে গেল এবং তারা একটা জুয়েলার শপের কাছে আসলো। In it were a great many pretty bright ornaments of little value. এবার এই জুয়েলারি শপের ভিতরে সেখানে গিয়ে দেখলো সেখানে কি আছে, অনেক সুন্দর এবং ঝকঝক করা অর্নামেন্ট অলংকার রয়েছে অফ লিটল ভ্যালু, খুব কম দামের। সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস, এবং এগুলো হচ্ছে কি ওরা তো দোকানের বাইরে রাস্তা থেকেই দেখতেছিল এগুলো। তো রাস্তা থেকে দেখতেছিল ওই যেই যা দেখতেছিল ভিতরে গ্লাসের ভিতর থেকে কি করা, ভিতরে হচ্ছে কি এগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এগুলা যে এখানে ওরা যেই ঝকঝক করা সুন্দর যে অর্নামেন্ট গুলো দেখতে পাচ্ছিল এগুলো কিসের ভিতরে? গ্লাসের ভিতরে সাজানো ছিল। "মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস", এবার আবার হচ্ছে রোজামন্ড ওর মাকে বলতেছে, "মা তুমি কি এইগুলা থেকে কোনো কিছু মানে কিছু কিনবে কিনা?" মানে অর্নামেন্টস এর দোকান থেকে। "হুইচ অফ দেম রোজামন্ড", এবার ওর মা হচ্ছে গিয়ে ওকে বলতেছে, "কোনগুলা তুমি কিনতে চাও?" হুইচ, এরপর রোজামন্ড এই কোয়েশ্চেনটা করছে ওর মাকে যে কোনটা? মানে ওর মা যে ওরে বলবে যে কোনটা কিনবে এটা হচ্ছে গিয়ে ও মানে এই কথা শোনার জন্য প্রত্যাশিত মানে ছিল না, প্রত্যাশা করতেছিল না। তো সেখানে যখন ওর মা বলল যে কোনটা কিনবা তখন একটু ও বিস্ময় হলো। এবার বলতেছে, "I don't know which, look at those earrings", বলতেছে আমি জানি না যে কোনটা কিনবো কিন্তু দেখো ওই যে ওই সমস্ত ওই ইয়াররিংস গুলার দিকে দেখো। ইয়াররিংস মানে হচ্ছে কানে যে
পরে কানের জিনিস এগুলা। অ্যান্ড দেখ নেকলেস এবং নেকলেসটার দিকে দেখো দোজ পেন্ডেন্টস মানে কানের দুল। এনি অফ দেম উইল ডু বলতেছে এগুলো থেকে যেকোনো একটা হচ্ছে আমি কি কিনবো। দে আর সো প্রিটি বলতেছে এগুলা দেখতে খুবই কি সুন্দর। ইয়া দে আর অল প্রিটি বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি। এরপর ওর মা বলতেছে হ্যাঁ আসলে এগুলা সব সুন্দর কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের কোন কাজে আসবে? মানে কোন কাজে আমরা এগুলা কি ব্যবহার করব? এবার রোজামান বলতেছে, "I am sure মাম্মা you could find some use." রোজামান বলতেছে, "মা আমি নিশ্চিত যে তুমি কোনো না কোনো একটা মানে কাজে এটার ব্যবহার কি পাবে। যেকোনো একটা কাজে এটার ব্যবহার এগুলার ব্যবহার আসবে। If you only bought them first." যদি তুমি ১ম এগুলাকে কিনো, কেনার পর দেখবা যে কোনো না কোনো কাজে এগুলা কি আসতেছে। But I would rather find out the use first. কিন্তু এবার রোজামানের মা বলতেছে, "আমি হচ্ছে গিয়ে কিনার আগে আমি জানতে চাচ্ছি যে আসলে আমার এটা কোন কাজে, কোন ব্যবহারে এটা আমার লাগবে।" তো যদি এটা মার কথা বলে যদি আমি দেখি যে আমার এটা কোনো কাজে আসবে বা কোনো ব্যবহারে আসবে তাহলে কিনবো। কিন্তু রোজামানের কথা হচ্ছে যদি তুমি কিনো তারপরে কোনো না কোনো ব্যবহারে এটা কি আসবেই। তো a little disheartened এবার হচ্ছে গিয়ে যদিও রোজামান কিছুটা হতাশ হয়েছে, রোজামান kept on looking at the shops and tried to persuade her mother to buy this or that. রোজামান যদিও কিছুটা হতাশ হয়েছে, এরপর রোজামান হচ্ছে kept on looking at the shops এবার রোজামান হচ্ছে গিয়ে দোকানের দিকে তাকাচ্ছিল and tried to persuade এবং তার মাকে মানে রাজি করানোর চেষ্টা করতেছিল to buy this or that এটা অথবা ওটা এরকম বারবার বলতেছিল যে এটা কিনে দাও, ওটা কিনে দাও এরকম একটার পর একটা ও দেখাচ্ছিল আর ওর মাকে মানে রাজি করানোর চেষ্টা করতেছিল। মাম্মা বাকলস আর ভেরি ইউজফুল থিংস প্লিজ বাই সাম। এরপর হচ্ছে গিয়ে দেখতে পেলো যে বাকলস বললো যে মামা বাকলস তো খুবই প্রয়োজনীয় জিনিস যে প্লিজ বাই সাম এখান থেকে কিছু কিনো। I have a pair of buckles. I don't need any now. So saying her mother walked on. এরপর হচ্ছে ওর মা বলতেছে আমাদের অলরেডি I have a pair of buckles. আমার অলরেডি এক পেয়ার buckles আছে। সো আমার এখন হচ্ছে গিয়ে buckles এর দরকার নাই। এই কথা বলে হচ্ছে ওর মা কি করলো? সামনের দিকে হাঁটা শুরু করলো। তো এটা ছিল পার্ট 1 এর স্টোরি। এখন এই পার্ট 1 এর স্টোরির উপর বেস করে কিছু কোয়েশ্চেন আছে। সো সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা এখানে এখন আলোচনা করব। ১ম কোয়েশ্চেন হচ্ছে মেক এ লিস্ট। ১ম কোয়েশ্চেন দেখেন বলতেছে মেক এ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। রোজামন্ড কি কিনতে চাইছে এগুলো একটা লিস্ট তৈরি করতে মানে একটা লিস্ট। তার মানে কি আপনি অ্যান্সার হচ্ছে গিয়ে এক লাইনে দিলে হবে না কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ১ম এ কি হিয়ার ইজ দ্য লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। রোজামন্ড যা কিনতে চাইছিল তার লিস্ট নিচে এখানে দেওয়া হলো। ১ম এ বিউটিফুল রোজেস মানে সুন্দর, সুন্দর যে ফুল এগুলা কিনতে চাইছিল। অর্নামেন্টস লাইক ইয়াররিংস, নেকলেস অ্যান্ড পেন্ডেন্টস এবং অর্নামেন্টস এর ভেতরে কি ছিল? ইয়াররিংস, নেকলেস এবং পেন্ডেন্টস এগুলো ও কিনতে চাইছিল। এবার শেষের দিকে চাচ্ছিল যে বাকাস। তো এই জিনিসগুলা কি করতে চাচ্ছিল? রোজামন্ড কিনতে চাচ্ছিল। এটা হচ্ছে গিয়ে ১ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। ২ নাম্বার কোয়েশ্চেন দেখেন, হাউ ডিড দ্য মিলিনার শপ লুক লাইক? ওইখানে যে আমরা মিলিনার শপ দেখলাম ওটা আসলে দেখতে কেমন ছিল? তো এটার অ্যান্সার হবে it was decorated with ribbons, lace and festoons of artificial flowers. মানে ওই দোকানের মিলেনার শপের যে দোকান, সেই দোকানের যে জানালাগুলো ছিল আমরা জানি যে জানালাগুলা কি সাজানো ছিল, ডেকোরেটেড ছিল কি দ্বারা? রিবনস, লেস, ফেস্টুনস। ফেস্টুনস মানে কি বলছিলাম? ফেস্টুনস মানে হচ্ছে মালা। কিসের? অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মানে প্রাকৃতিক যেই আপনার কৃত্রিম যে ফুল মানে প্লাস্টিকের ফুলের মালা দিয়ে এটা কি করা ছিল? সাজানো ছিল। এরপর লাস্ট এই অধ্যায়ের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে what can you see in a jeweler shop in a town or city in Bangladesh which you know well? বলছে তুমি হচ্ছে গিয়া কোন ধরনের জিনিস হচ্ছে গিয়ে বাংলাদেশের কোনো শহরে বা কোনো সিটিতে তুমি দেখতে পাও জুয়েলারি দোকানে ইউজুয়ালি যেগুলো তুমি জানো। তো আমরা ইউজুয়ালি কি দেখি? এই বাংলাদেশের জুয়েলারি শপ বিউটিফুল অর্নামেন্টস ইন এ জুয়েলার শপ লাইক ইয়াররিংস, নেকলেস, নোজ পিনস অ্যান্ড পেন্ডেন্টস এবং এখানে আরো অনেক কিছু আছে। আমরা চাইলে এখানে ব্রেসলেট এড করতে পারি, রিংস এড করতে পারি। মানে এগুলো তো আমরা কোনো জুয়েলারি শপের দোকানে গেলে তো আমরা এগুলো দেখতে পাই, তাই না? নেকলেস দেখতে পাই, ইয়াররিং দেখতে পাই, নোজ পিন, এরপর হচ্ছে কানের দুল, ব্রেসলাইট, এরপর হচ্ছে গিয়ে রিং মানে হাতে পরার জন্য। সেগুলো আমরা কি করি? বাংলাদেশের কোনো জুয়েলারি শপে গেলে আমরা দেখতে পাই। তো আজকে